আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি এই গরুটিকে মোটা তাজা করতেছি। একটি গাভীর খাবার আর একটি বাছুরের খাবার সম্পূর্ণ ভিন্ন। আপনি যখন একটি গরুকে মোটা তাজা করবেন, প্রথমেই আপনাকে কৃমির ডোজ দিতে হবে। 100 কেজি ওজনের গরুর জন্য 3টি ট্যাবলেট, 1 সপ্তাহ পরে আবার 3টি ট্যাবলেট খাওয়াতে হবে। কৃমির ডোজ কমপ্লিট করার পর লিভার সিরাপ খাওয়াতে হবে, তারপর জিঙ্ক খাওয়াতে হবে। এই ডোজগুলো কমপ্লিট করার পরে আপনি খাবার দেওয়া শুরু করবেন। বাজারে অনেক ভালো মানের ফিড পাওয়া যায়, আমি নাম বললাম না কারণ নাম বলা নিষেধ। ফিড সকালে 1 কেজি, গমের ভুসি 1 কেজি, ধানের কুড়া 1 কেজি দিয়ে দিবেন পানিসহ। খাওয়ার পরে গরুর ডাইজেস্টিভ ক্রিয়া ঠিক রাখার জন্য ধানের খড় ও ঘাস একসাথে মিশিয়ে গরুকে দিবেন। যেহেতু দানাদার খাবারে বেশি পরিমাণ খাওয়ানো হবে, তাই জাইমোভেট পাউডার 1 দিন পর পর একটা খাবারের সাথে মিশিয়ে দিবেন। গরুর পেটে গ্যাস হবে না। একটি গরু মোটা তাজা হবে মাত্র 3 মাসে, যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন। গরু মোটা তাজা করার জন্য একটি ভিটামিন ইনজেকশন দিতে হবে। 15 সিসি দিয়ে 15 দিন পরে 15 সিসি দিতে হবে। ইনজেকশনটি হচ্ছে ক্যাটাফস ও অ্যামাইনোভিট প্লাস। ক্যাটাফস 15 সিসি এবং অ্যামাইনোভিট প্লাস 8 সিসি করে আপনি 15 দিন পর পর গরুর দুই পাশে দিয়ে দিবেন। গরুকে প্রতিদিন গোসল করিয়ে দিবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। ভীষণ 2030 এগ্রোর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমি যেহেতু পশু পাখি কৃষিকাজ নিয়ে ভিডিও করি, তাই আমার ভিডিওগুলোতে আপনারা এই ধরনের ভিডিওই পাবেন এবং অথেন্টিক অর্গানিকভাবে যে গরুগুলো পালন করা হয় সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি। এই খামারটি আরও একবার আমি দেখিয়েছিলাম, এখন আবার নতুনভাবে দেখাচ্ছি। অনেক গরু সংযোজন করা হয়েছে। বর্তমানে বর্ষার মৌসুম চলছে, ঘাসের প্রচুর সংকট। একেবারে প্রান্তিক পর্যায়ে যারা গরু পালন করি আমরা, ঘাসের সংকট চলতেছে। এই জন্য আমরা যদি এই গরুগুলোর জন্য সাইলেজ তৈরি করে রাখি, ভুট্টার সাইলেজ, তাহলে আমরা প্রান্তিক পর্যায়ে থেকেও আমরা এই গরু থেকে ভালো একটা সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আমি এই এগ্রি সেক্টরে আছি, প্রতি শুক্রবার একটি করে ভিডিও দেই। আপনাদের অনুপ্রেরণায় সামনে এগিয়ে যাব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি গরু দিয়ে আমার খামারের যাত্রা শুরু করলাম। যেহেতু আমি কোনো সময় গরু পালন করিনি, তাই গরুর সম্পর্কে আমাকে জানতে হবে। আমি এই গরুটি মোটা তাজা করতেছি। আমি যেহেতু শূন্য থেকে শুরু করছি, আমার কাছ থেকে যে কথাগুলো শুনবেন সেই কথাগুলো বড় বড় খামারিদের থেকে শুনতে পারবেন না। গরু পালন করার জন্য আপনাকে ধৈর্যশীল, পরিশ্রমী এবং গরুর প্রতি ভালোবাসা
যার ভিতরে এই 3টি জিনিস আছে সে গরু পালন করতে পারবে। আমি গরুকে সকালবেলা কাঁচা ঘাস দেই। আমার এই একটি গরুর জন্য যতটুকু ঘাস দরকার আমি ঘাস আবাদ করছি। ইনশাল্লাহ আমার গরু সারা বছর ঘাস খায়। তারপর আমি দানাদার খাবার দিই, বিকালবেলা আবার দানাদার খাবার দিই। এভাবেই চলে আমার গরুর পরিচর্যা। ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি ভালো কিছু শেয়ার করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন কী ধরনের ভিডিও আপনাদেরকে দিব, কী বিষয়ে জানতে চান, তাহলে আমার জন্য সুবিধা হয়। ইনশাআল্লাহ ভালো কিছু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য রইল ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।